আজকে ইমোশনটা অন্য জায়গায়, তবে আজকে এক্সাইটমেন্টটাও আছে, কারণ আজকে এই যে পরিশ্রমটা করেছি আমরা সবাই মিলে, এবং সৃজিত মুখার্জি যে আমাদের দিয়ে একটি সিরিজ নির্মাণ করেছেন তার রেজাল্টটা দেখতে যাব। হয় না, যেদিনকে রেজাল্ট বেরোয়, আমাদের মাধ্যমিক পরীক্ষায় খাতা জমা দেওয়া হয়ে গেছিলো, সেদিনকে একটা প্রিভিউ পেলাম, আজকে আমাদের এক্সামিনাররা আমাকে নাম্বার দেবে, সেই জন্য একটা বুক ঢিপ ঢিপ করছে, এক্সাইটমেন্ট, আর নিজেকে অফকোর্স আমার নিজেদের দেখবো বলে একটা এক্সপেকটেশন কাজ করছে। সৃজিতদা যখন বললো যে এটা আমার শেষ ফেলুদা, আমি প্রথম জিজ্ঞেস করলাম আমাদের একটা ইয়েতে, আমি হোয়াটসঅ্যাপ করলাম যে শেষ ফেলুদা কেন? তো তখন যেটা বলেছেন আর কি সব জায়গায় ওইটাই বললেন যে এই কনস্ট্রেন্টসের মধ্যে ফেলুদার মতো একটা ট্রাভেল থ্রিলার বানানো খুব কঠিন হয়ে যাচ্ছে, সেই কারণে আর করছি না। তো খানিকটা মন খারাপ তো বটেই সেটা শুনে, এবং সৃজিতদার ফেলুদা তো সবসময় ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা, আজকে তাকে বড় পর্দায় একটা দেখার সুযোগ হচ্ছে আর কি, তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং প্রপোজিশন। হ্যাঁ, মানে শীতকালে ক্রিসমাসের সময় ফেলুদা হলে দেখছি, মানে ঠিক ছোটবেলায় ফিরে গেলাম আর কি। সো আমি ভীষণ এক্সাইটেড আজকে নিয়ে। ক্রিসমাস আর ফেলুদা ওতপ্রোতভাবে জড়িত। ক্রিসমাস মানেই ফেলুদা, ফেলুদা মানেই ক্রিসমাস। তো সেই উদযাপনটা যে করতে পারছি এবং বাঙালির সঙ্গে সেই উদযাপনে যে অংশ হতে পারছি, এটা আমার পরম ভালো, অসম্ভব ভালো অভিজ্ঞতা। কাশ্মীর আমার ছোটোবেলায় কখনোই যাওয়া হয়নি, ফেলুদার হাত ধরেই কাশ্মীর যেতে পারলাম, এবং এই ক্যানভাস, এই স্কেল অ্যাচিভ করার জন্য যেটা দরকার সেইটা করলাম, কিন্তু ওই এর চেয়ে বেশি আর করা সম্ভব নয়। এই শেষ। ইটস গ্রেট টু এন্ড অন আ হাই। সৃজিতের ডিসিশন নিয়ে আমি সৃজিতকে প্রশ্ন করেছিলাম। আমার মনে হয় যে এবার ওয়েব সিরিজ নয়, ওর ফেলুদাকে নিয়ে সিনেমা বানানোই উচিত। সেটা যাতে হয় তার জন্য আমরা অপেক্ষা করব। এটা কত নম্বর ফেলুদা সৃজিতের সেসব কিছু বাদ দিয়ে, সেই হিসেব নিকেশ বাদ দিয়ে, দুস্বর্গ ভয়ঙ্কর আমরা সবাই এনজয় করব উইথ ফেলুদা অ্যান্ড কোম্পানি। আমরা তো খুবই এক্সাইটেড। ফেলুদা নিয়ে আগ্রহ কৈশোরে কোনো বাঙালির মধ্যে ছিল না। আমার তো মনে হয় নারী পুরুষ নির্বিশেষে ফেলুদা নিয়ে আগ্রহ সবার মধ্যে আছে। সবাই মনে মনে ফেলুদা, এবং ফেলুদাকে নিয়ে আগ্রহ যেটা 50 বছর আগে সূত্রপাত হয়েছিল। আমরা স্ক্রিনিং দেখতে শুরু করি সৌমিত্রদার হাত ধরে, মহান সত্যজিৎ রায়ের হাত ধরে। সেই আগ্রহ শুরু হয়েছে, শেষ নেই। এবং আমার ধারণা সৃজিতের কাছে আমার অনুরোধ থাকবে সে যেন এই কাজ আরও চালিয়ে যায়। হ্যাঁ, বলবো দেখতে এসেছি বড় পর্দায়, এটা এক্সপেক্টেড ছিল না যে বড় পর্দায় দেখতে পাবো। এটা খুবই স্পেকটাকুলার ভিজুয়ালস আছে, তো সেটা যে সম্ভব হয়েছে সেটার জন্য আমি খুব আনন্দিত। না, এটা দেখো আমার বলবার এখতিয়ার নেই, এটা একজন পরিচালক, সে তার ডিসিশন নিয়েছেন, তো সেটাকে আমি সম্মান জানাতে চাই। খুব আনন্দের। আর ভূস্বর্গ ভয়ঙ্কর বড় পর্দার জন্যই ডিরেক্টর মাথায় রেখেছিল, তা সেই জন্যে ভিজুয়ালও সেরকমভাবেই সে ন্যারেট করার চেষ্টা করেছে। এবং আজকে সবাই যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এটা বড় পর্দার জন্য এত ডিটেলে, এত চমৎকারভাবে প্রকৃতিকে সেখানে এক্সপ্লোর করা হয়েছে যে এই বড় পর্দাটার খুব দরকার ছিল। যাই হোক, অন্তত একটা শত আমরা দেখতে পাবো, এটা খুব আনন্দ। ওয়েবের কন্টেন্ট বলে কন্টেন্ট হয়, ওয়েব তো ওয়েব আকারে সৃজিতদা বানিয়েছেন। তাই এখানে তোমরা ওই ওয়েবের মতো করে দেখবেন, এটা ফিল্মের আকারই তোমরা দেখবে। আমি বারবার তো বলছি যে কি শুধু ভূস্বর্গ ভয়ঙ্করের ভিজুয়াল আমরা দেখে শেষ করব? তোমার এত ভালো সুন্দর একটা টিম তৈরি হয়েছে, মানে বানানো তো উচিত, সৃজিতদার অন্তত বানানো উচিত। ফেলুদা শব্দটা শুনলেই একটা অদ্ভুত মানে আনন্দের সঞ্চার, এবং সৃজিতদার সঙ্গে আমার আলাপ, আমার পরিচয়, আমাদের একসঙ্গে বন্ধুত্বের সঙ্গেও ফেলুদা বড়োভাবে জড়িয়ে আছে। সেগুলো সৃজিতদা আরও ডিটেলসে বলতে পারবে ভবিষ্যতে। সুতরাং সৃজিতদা যখন বড় পর্দায় ফেলুদা করছে এবং এই সিরিজটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে, মানুষের ভালো লেগেছে, সেটার যখন একটা বড় স্ক্রিনিং হচ্ছে এখানে, সেটা না দেখে পারবো না, তাই চলে এলাম। এবং আমার তরফ থেকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা, খুব ভালো। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।